ককরোচ জনতা পার্টির আন্দোলনে বিদেশি হস্তক্ষেপ। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দিল্লির যন্তর মন্তরে হওয়া আন্দোলনে বিভিন্ন বিষয়ের জন্য বিক্ষোভ ও কর্মসূচি করা হয়। আসানসোলের হটন রোড এলাকায় আজ হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের দাবি, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। সেই আন্দোলনে বিদেশি হস্তক্ষেপ ছিল। এছাড়াও বহু অভিযোগকে ভিত্তি করেই এই প্রতিবাদ ও কর্মসূচির আয়োজন করা হয়। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে দেশ সর্বপ্রথম এবং দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি যদি কেউ করে তারা কোনো মতেই মেনে নেবেন না। শুধু তাই নয়, সিজেপির প্রদর্শনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন হিন্দু জাগরণ মঞ্চ এবং তাদের বক্তব্য, সেই আন্দোলনে যারা দেশকে বিভাজিত করার চেষ্টা করছেন, যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, তদন্তে যদি সেই অভিযোগগুলি প্রমাণিত হয় তবে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। আজকের কর্মসূচিতে সংগঠনের সদস্যদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তারা জানান ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। বিশেষভাবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবু গড়াই জেলা সংযোজক, অনুভা প্রকাশ মাঝি নগর সংযোজক, মিস পূজা সিং আসানসোল নগরের সহ সংযোজক, অ্যাডভোকেট পীযূষ কান্তি গোস্বামী লিগ্যাল অ্যাডভাইজার। এই বিক্ষোভ কর্মসূচিতে কি ধরনের স্লোগান শুনতে দেখা গেল শুনুন প্রথমে, তারপর শোনাবো একে একে প্রত্যেকের বক্তব্য। আর সেই বক্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই রকম একটি বিশেষ কর্মসূচির ক্ষেত্রে। প্রথমে শুনুন সেই স্লোগান। রাষ্ট্রপতি ভাঙি না, দেশের প্রতি চাই না, ভারত মাতার সন্তান মোরা, ওইটাই আমার শক্তির হার। হিন্দি বাংলা নয়তো ভেদ, ভারতবর্ষ মোদের দেশ, দেশ প্রেমের জয় হোক, ভারত মাতার জয় হোক। জয় জয় হিন্দুস্তান। রাষ্ট্র আগে স্বার্থ করে, সবাই হাত ধরে। রাষ্ট্র আগে স্বার্থ করে, সবাই হাত ধরে। সভা কি কারণে? আজকের সভা কিছুদিন আগে দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টি ছাত্র আন্দোলনের নামে দিল্লিতে যে অরাজকতার সৃষ্টি করেছে এবং বাংলায় সেই অরাজকতার সৃষ্টিকারীর সাথে এখানকার সেকুলার বামরা মেকুরা বামেরা তাদের সাথে যোগ দিয়ে যেভাবে সারা ভারতবর্ষতে অরাজকতার সৃষ্টি করবার চেষ্টা করছে, কারণ তারা আজ বুঝতে পেরেছে ভারতবর্ষের শক্তি আজকে কোথায় উঠে গেছে। কিন্তু এই বাম সেকুরা আর এই ককরোচ পার্টি এরা চায় না ভারতবর্ষ আগামী দিনে আরো বড় হোক, আর্থিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, শক্তির দিক দিয়ে এরা বড় হোক চায় না। কারণ বিদেশি শক্তি আজকে ভারতের উন্নতি দেখে তাদের হিংসায় যদি আজকে আমেরিকা, চীন এইসব শক্তিগুলো দেখছে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষে রুখে যাওয়া খুব মুশকিল। তাই তারাও চাইছে কিভাবে ভারতবর্ষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকার, যে আমাদের হিন্দুত্ববাদী সরকার হচ্ছে, যে শক্তিশালী হয়েছে ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই শক্তিকে কিভাবে দমন করে যায়। তারা টাকা পয়সা খরচা করে আমাদের ভারতবর্ষের যে ছাত্রদিকে, নূতন যুবক ছাত্র, এরা এখনো কিছুই বুঝে না, এদেরকে ব্রেন ওয়াশ করে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এবং আমাদের দেশেরও কিছু ওই সেকু মাকুরা তাদেরকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে। বলে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং বলে দিয়েছে যে আমরা ছাত্রদের উপর কোনো আমরা কেস ফেস কিছু করবো না। কিন্তু যারা ছাত্র ছিল না, ওই যে 200-2000 কতজন, তাদের কি পরিচয় আজকে পাওয়া যাচ্ছে? কেউ আজাদ, কেউ মোহাম্মদ, কেউ অমুক, এইসব নামে বাড়ছে। যারা ছাত্রদের কোনো যোগাযোগই নেই, অথচ সেই ছাত্র আন্দোলনের মধ্যে থেকে তারা একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এই তাদের উদ্দেশ্যকে বিফল করার জন্য আমরাও বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ সমাবেশ করে যেতে হবে, দেশকে রক্ষা করার জন্য, এই রাষ্ট্রকে এক করে রাখার জন্য আমাদের করে যেতে হবে। ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফা হয়েছে, সেই ইস্তফাটিকে আপনারা কিভাবে দেখছেন? ধর্মেন্দ্র প্রধান ইস্তফা, রাষ্ট্র হিতের চিন্তা করে ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা দিয়েছেন। কারো ভয় নয়, কারো ভীত হয়েও নয়। রাষ্ট্রের যেভাবে বিদেশি শক্তি এখানে এসে পড়ে শুরু করেছে,
সেই রাষ্ট্র স্বার্থ চিন্তা করে ধর্মপ্রধান তা পদত্যাগ করেছে, যদি এরাই হয়, এবং তাদের শান্ত করবার জন্য। কারণ ছাত্ররা তারা এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি, তাদেরকে অযথা মিথ্যে কথা বলে যে কোনো উপায়ে তাদের কাছে বিপদে চালিত করার চেষ্টা করছে। যার জন্য ছাত্র আন্দোলন তার যে প্রথম দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করিয়েছেন, এবং তিনি নিজেও পদত্যাগ করে বলেওছেন যে আমি রাষ্ট্রহিতে আমি পদত্যাগ করি। প্রদর্শন করেছে সিজেপি, সেই প্রদর্শনকে আপনারা কিভাবে দেখেন? নিট পেপার লিকের জন্য যেটা করা দরকার, আমাদের কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু ব্যবস্থা নিয়েছে। আইন পাল্টে দিয়েছে এবং আইনটাকে আরো কঠোর করা হয়েছে। যারা নিট পেপার লিকের সঙ্গে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জেলা ভরা হয়েছে। তাদের শীঘ্র সাজা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, ফাস্ট ট্র্যাক করে বিচারের ব্যবস্থা করা হয়েছে। যেগুলি প্রয়োজন, ছাত্রদের যে মূল আন্দোলন ছিল, যে মূল দাবি ছিল, তা সমস্ত কিছু পূর্ণ করে দিয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি পীযূষ কান্তি গোস্বামী, আসানসোলের অ্যাডভোকেট। আমি এই হিন্দু সংগঠনের সমস্ত আইনি পরামর্শদাতা। আমি রাজনৈতিক মঞ্চের সঙ্গে যুক্ত নয়, কিন্তু আজকে সিজেপির বিরুদ্ধে আপনারা যে প্রোটেস্ট মানে এখানে মিছিলটা বের করছেন, তো তার মূল উদ্দেশ্য কি? তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আপনারা জানেন RSS, যার বয়স প্রায় 100 বছর হয়ে গেল, আমরা একটি আনুষঙ্গিক সংগঠন। হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু সুরক্ষা মঞ্চ, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ, আমরা সব আনুষঙ্গিক সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমরা আনুষঙ্গিক সংগঠন। আমরা যে দিল্লিতে যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টি যে রাষ্ট্র বিরোধী যে আন্দোলন করেছে, যে সেনাকে আমাদের গালিগালাজ করেছে, তাদের আঘাতপ্রাপ্ত করেছে, যে পুলিশকে আঘাত দিয়েছে, যাকে পাথর ছোড়া হয়েছে, যেখান থেকে আজাদি স্লোগান দিয়েছে, এই বামপন্থী, এই সেকুলার, এই খ্রিস্টানি মিশনারিজ যে সব সংগঠন রয়েছে, তাদেরও ফুটপ্রিন্ট আমরা পেয়েছি। এর বিরুদ্ধে আমাদের আজ আসানসোল হটন রোড বাস স্ট্যান্ড মোড়ে এক বিশাল প্রতিবাদ সভা। এখান থেকে আমাদের আন্দোলন আরো জোরদার হবে। আগামীকাল 4 তারিখ পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড়ে আমাদের আবার একটা প্রতিবাদ সভা সকাল 9টার সময় অনুষ্ঠিত হতে চলেছে। পাণ্ডবেশ্বর ফুলবাগান রোড সকাল 9টায়, আগামীকাল 4 তারিখ। কতদিন পর্যন্ত এই আপনাদের যে মিছিল বা সভা কতদিন পর্যন্ত? আমাদের এই মিছিল সভা এখনো চলবে। যে জেহাদিরা ওখানে তাণ্ডব করেছে, তাদেরকে যতদিন না জেলে পোড়া পর্যন্ত আমরা দেখি, ততদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলন প্রতিবাদ মিছিল চলবে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যাদেরকে ধরা হয়েছে, মানে যে স্টুডেন্টগুলো, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। তো আপনারা কি ক্ষমা করছেন না? আমরা ওই ছাত্রদের বিরুদ্ধে নই, আমরা ওই ছাত্রদের বলছি না। ছাত্ররা, ওরা তো একটু দুষ্টুমি করেছে। ছাত্র প্রধানমন্ত্রী বলেছে দাঁতের সঙ্গে জিভ, বলছে জিভ যদি দাঁতের নিচে চলে আসে, যদি কেটে রক্ত বেরোয়, সেই জিভও আমার, সেই দাঁতও আমার, কোনোটাকে আমরা বাদ দিতে পারি না। তাই ছাত্র যুব শক্তি আমাদের দেশের ভবিষ্যৎ। যে ছাত্ররা একটু এদিক ওদিক হয়েছে, তাকে প্রধানমন্ত্রী ক্ষমা করে দিয়েছে, তাদের উপর কোনো ইয়ে নেই। কিন্তু জেহাদি শক্তি, যে খ্রিস্টান মিশনারির যে ফুটপ্রিন্ট পাওয়া গেছে, যে দেশ বিরোধী কার্যকলাপ, যে বামপন্থীরা ওইখানে ছিল,
তাদের বিরুদ্ধে লড়াই আমাদের, তাদের বিরুদ্ধে প্রতিবাদ, এই প্রতিবাদ চলছে, চলবে। আজকে কোন জায়গায় এই মিছিল চলছে? আজকে আমাদের হটেন রোড, বাস স্ট্যান্ড মোড়, আসানসোল। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জমায়েত হয়েছে, কত সংখ্যক জমায়েত হয়েছে। মানুষের স্বেচ্ছায় এখানে এসেছেন তাদের প্রতিবাদ জানানোর জন্য। আপনার পরিচয়? আমার নাম অনুভব প্রতাপ মাঝি, হিন্দু জাগরণ মঞ্চ আসানসোল নগরের সংযোজক।